ফেলা হলো, আসলে অনেক কষ্ট লাগছে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এই টুর্নামেন্টটি পুরোপুরিভাবেই সম্পন্ন করতে পেরেছি বলে আমরা আজকে একটি সাকসেস পার্টি আয়োজন করেছি। গোল্ডেন টাওয়ার ফ্যামিলি এই পার্টিটি আয়োজন করেছে তাদের অফিসিয়াল মেম্বারদের জন্য। তো আজকের পার্টিটি হচ্ছে আমরা যেন এত সুন্দর করে এই টুর্নামেন্টটি করতে পারছি ফিফা ওয়ার্ল্ড কাপ, তো এর খুশিতে আমরা একটা ছোটখাটো একটা পার্টির আয়োজন করছি। তো আমাদের মেম্বাররা অলমোস্ট চলে আসছেন এবং আরো আসা বাকি রয়েছে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার কারণে। আপনি যদি সাপোর্ট না দিতেন আমরা এই ফিফা বিশ্বকাপ 2026টা কভার দিতে পারতাম না। আগামীতে আমাদের আরো অনেকগুলো ভিডিও ইভেন্ট আসবে, আশা করি আপনারা ওগুলো দেখবেন এবং দেখতে থাকবেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের গোল্ডেন টাওয়ার ফ্যামিলি অফিসিয়াল সকল মেম্বাররা চলে আসছে। আজকে আমরা আমাদের বিশ্বকাপ সিরিজে যে সফল হয়েছে এটা কেক কাটার মাধ্যমে উদযাপন করবো আর একটু মজা আড্ডা করবো। আপনাদের সবাইকে অনেক অনেক সংখ্যা ধন্যবাদ, কারণ আপনাদের জন্য আমরা এই টুর্নামেন্টটি কমপ্লিট করতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা সুন্দরভাবে একটা আয়োজন সম্পন্ন করতে পেরেছি। আপনারা তা দেখেছেন, আগামীতে আমাদের সাথে থাকবেন। আশা করি আজ ভালো ভালো আমার প্রোগ্রাম নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো আমাদের বিল্ডিং এর মোটামুটি টিম মেম্বাররা চলে আসছে, তো এখন আমরা কেকটা কাটবো। কেক কাটার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় এক ভিন্ন রকম আনন্দের অধ্যায়। দীর্ঘদিনের পরিকল্পনা, পরিশ্রম আর সফল আয়োজনের পর অবশেষে সবাই একসাথে বসে সেই সাফল্যের মুহূর্ত উপভোগ করতে থাকে। কেক, সিঙ্গাড়া এবং বিভিন্ন খাবারের আয়োজন যেন পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এক টেবিল ঘিরে সবাই গল্প করছে, কেউ কেক খাচ্ছে, কেউ আবার হাসি আড্ডায় মেতে উঠেছে। ছোট থেকে বড় প্রতিটি সদস্যের মুখে ছিল তৃপ্তির হাসি। এই আনন্দ শুধু একটি অনুষ্ঠানের নয়, বরং একসাথে পথ চলার, একসাথে কাজ করার এবং সফলভাবে একটি বড় আয়োজন সম্পন্ন করার আনন্দ। ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা শেষ হওয়ার কারণে এখন আমাদের প্রজেক্টরটা খুলে ফেলা হচ্ছে। আমাদের প্রজেক্টটা দেখতে অনেক তো এখন আমাদের প্রজেক্টরটা খুলে ফেলা হলো, আসলে অনেক কষ্ট লাগছে এই মুহূর্তটা। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যালবাম, যেটা রিলিজ দেওয়ার কথা ছিল। তো অ্যালবামটি অফিসিয়ালি চলে এসেছে আমাদের কাছে। এখন আপনারা আমি অ্যালবামটি আনবক্সিং করি এবং দেখি। দেখা যায়নি মাথা আমার। তো এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যালবাম, যেটাতে আমাদের এই ওয়ার্ল্ড কাপের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল আইকনিক ছবিগুলাই ওয়ার্ল্ড কাপের আছে। প্রথম আইকনিক যে ফটোগুলো, আমাদের যে আইকনিক ফটোগুলো, যে ফটোগুলো আমাদের স্পেশালি তোলা হয়েছে এই ওয়ার্ল্ড কাপের সবার। এই যে মেসির, নেইমার, রোনালদো, এগুলা একটা আইকনিক একটা ফটো, ওরা রিটায়ার নিয়ে নিয়েছে। সবাই একসাথে গোল হয়ে বসে প্রতিটি পৃষ্ঠা উল্টিয়ে দেখছিল সেই স্মরণীয় মুহূর্তগুলো। প্রতিটি ছবির সঙ্গে ফিরে আসছিল বিশ্বকাপ সিরিজের অসংখ্য সুন্দর স্মৃতি, যা এই যাত্রাকে
আরও বিশেষ করে তুলেছে। তো আমাদের 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের একটি অসাধারণ অ্যালবাম। তো এই অ্যালবামে আমাদের অনেক স্মৃতি, অনেক সুন্দর মুহূর্তগুলো আমরা ক্যাপচার করে রেখেছি। আমরা আরো 4 বছর পরে যদি আমরা এই বিল্ডিং এ থাকি, সে সময় আমরা এই অ্যালবামটা খুলে দেখবো এবং আমাদের অনেক স্মৃতিগুলো এই অ্যালবামে পৃষ্ঠার মধ্যে খুঁজে পাওয়া যাবে। তো আমাদের এই অ্যালবামের ভিতরে আমার সবচেয়ে সুন্দর পিকটা যেটা লেগেছে সেটা হচ্ছে এইটা, কারণ আমাদের গোল্ডেন টাওয়ার ফ্যামিলি এর গ্রুপের পক্ষ থেকে এত বড় করে একটা আয়োজন করা হয়েছে, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার এবং গৌরবের ব্যাপার। এই অ্যালবামটা হলো আমাদের এবছর আয়োজিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর স্মৃতিগুলো, যা আমরা ভুলতে পারবো না, কারণ অ্যালবামটা আমাদের অনেক আবেগের বিষয়, স্মৃতি বিষয়। আগামী বিশ্বকাপ আরো 4 বছর পর হবে, এর মধ্যে যে আমাদের বিশ্বকাপের স্মৃতিগুলো এখানে ক্যাপচার থাকবে। আমাদের যখন ইচ্ছা হবে আমরা ছবিগুলো দেখে স্মৃতিগুলো অনুভব করতে পারবো। আমার তরফ থেকে সবচেয়ে সুন্দর ছবিটা এই অ্যালবামের মধ্যে বলে এটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। উনি হয়েছিল ফুটবলের আসলে জনক। ওনার ম্যাচ হারা যাওয়ার পর থেকে ফিফা প্রত্যেকটা টিকিট 10x দাম কমে গেছে। তো এই আসলে আসল জনক এই বছর ফিফা, তার হারাতে সব থেকে কষ্ট আর কেউ পাইছে না। আমরা একটা ওয়ার্ল্ড কাপ সিরিজ আয়োজিত করছি, তার সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এই সাফল্য একটা সিরিজের যতটা স্মৃতিময় দিন ছিল সব এই একটা অ্যালবামে সঞ্চিত করা হয়েছে। আগামী ওয়ার্ল্ড কাপ আসবে 2030 সালে। আর আমার এই সম্পূর্ণ অ্যালবামের মধ্যে সবচেয়ে যে ছবিটা আকর্ষণীয় লাগছে আমার কাছে তা হলো এটা। এই ছবিটা মূলত একটা ভিডিও থাম্বনেল, যা মিশর এবং আর্জেন্টিনা, এখানে লেখা আছে অবিশ্বাস্য কামব্যাক। এটা আসলে আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবারদের জন্য মনোরঞ্জনের জন্য বলা হয়েছে। আসলে এটা হচ্ছে এত জঘন্য একটা চুরি হয়েছিল। এমনকি ওই দিন আমার এত ব্যস্ততার মধ্যে আমি ম্যাচটা দেখে এসেছি। আমার কাছে ওই দিন না, হ্যাঁ, আর্জেন্টিনার যে একটা মান সম্মান বোধ কি ছিল ওইটাই মাটিতে মিশে গেছে। মাটিতে এত মিশছে যে ওরা যে বিশ্বকাপ নিয়ে ফেলতো তার কোনো ভ্যালু ছিল না। তো এই অ্যালবামটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই অ্যালবামের মধ্যে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই অ্যালবামটা হয়তো বা আমরা পরে দেখবো আমরা কেমন ছিলাম, এরকম। তো এই ফটোটি আমার কাছে অনেক প্রিয়। এই ফটোর মধ্যে যখন ইংল্যান্ড হেরে গেছিল ওই সময় সেই মজা লেগেছিল। তারপরে আমার জন্য একটা সারপ্রাইজ ছিল, এটা আপনারা ভিডিওটা পাবেন, দেখেন। এইবার এই অ্যালবামটা আমার কাছে অনেক প্রিয়, কারণ এটা আমাদের স্মৃতির জায়গা এবং আবেগের জায়গা। এই অ্যালবামের কাছে আমার অনেক প্রিয় ফটো হয়েছে এটা, কারণ এখানে অনেক লেজেন্ড আছে। আর এই 3 লেজেন্ডরা বিদায় নিয়ে চলে গেছে, কারণ এটা এদের লাস্ট ওয়ার্ল্ড কাপ। পারফেক্ট। তো আমাদের অফিসিয়ালি এই সিরিজটি কভার করা কমপ্লিট হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ইম্পর্টেন্টলি আমাদের সকল টিম মেম্বারদেরকে, আমাদের সকল মডেল, ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট রাইটার সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই টুর্নামেন্টটি কমপ্লিট করতে পারছি এবং এই অ্যালবামটা আমাদের জন্য একটি স্মৃতির জায়গা হয়ে থাকবে। তো খেলা চলাকালীন আমরা অনেককেই অনেক কিছু বলেছি, তো এগুলো নিয়ে মাইন্ড করার কিছু নেই। খেলা শুধু একটা এনজয় করার জিনিস, এটাকে সবাই এনজয় হিসাবে নেবেন। এবং আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের ব্যস্ততার কারণে অন্য কোনো ভিডিও ছাড়তে পারি নাই, তো এর জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। তো এরপর থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো আসবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের সব কটা ফিফা ওয়ার্ল্ড কাপের ভিডিওতে আপনারা অনেক সুন্দর সাপোর্ট করেছেন, অনেক আমাদের উৎসাহ জাগিয়েছেন। তো আপনারা এরকমই আমাদের উৎসাহ জাগাবেন যাতে আমরা পরবর্তীতে আরো বড় কোনো ইভেন্ট আনতে পারি। তো যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা শীঘ্রই তা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের আপকামিং ভিডিওগুলো দেখতে থাকবেন। এখন ইতিমধ্যে এই যে সিরিজের সমাপ্ত এখানেই ঘটে। আসসালামু আলাইকুম।